ছোট্ট ফিলিস্তিনি কিশোরী সামা তুবাইল আয়নার দিকে তাকিয়ে ভান করছে চুল আঁচড়ানোর। চিরুনি হাতে নিয়ে সে যেন নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু প্রতিবিম্বে তার মাথায় কোনো চুলই দেখতে পাওয়া যাচ্ছে না। নিজের এই অবস্থা দেখে কেঁদে ফেলে সামা তুবাইল। মার্কিন গণমাধ্যম সিএনএনকে সে বলে তার খুব খারাপ লাগে যখন দেখে মাথায় কোনো চুলই নেই, যেটা চিরুনি দিয়ে আঁচড়াতে পারবে সে। টাক মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে সামা তুবাইল জানায়, আয়নার সামনে দাঁড়িয়ে আবার চুল আঁচড়াতে চায় সে। 2023 সালের 7 অক্টোবরের আগে তার জীবনটা যেমন ছিল সে কথা মনে পড়ে তার। তখন তার লম্বা চুল ছিল, সে উত্তর গাজার জাবালিয়ায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। কিন্তু এখন তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। সামা এবং তার পরিবার এখন গাজার দক্ষিণাঞ্চলের রাফাহতে একটি বাস্তুচ্যুত শিবিরে থাকছে। ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। গত বছর চিকিৎসকরা সামার চুল পড়ে যাওয়ার কারণ নির্ণয় করেন। তারা বলেন এটি নার্ভাস শকের কারণে হয়েছে। বিশেষ করে গত আগস্টে তার প্রতিবেশীর বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর থেকে সামার এই সমস্যা শুরু হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে তার জীবন সম্পূর্ণ বদলে গেছে, যা তার চুল পড়ে যাওয়ার জন্য দায়ী। গত বছর ওয়ার্ল্ড চাইল্ড অ্যালায়েন্স এবং গাজার কমিউনিটি ট্রেনিং সেন্টার ফর ক্রাইসিস ম্যানেজমেন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে শিশুদের ওপর মারাত্মক মনস্তাত্ত্বিক প্রভাব পড়ছে। প্রতিবেদনটিতে 500 জনেরও বেশি শিশুর অভিভাবকের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা যায় 96% শিশু মনে করে যে তাদের মৃত্যু আসন্ন। প্রায় 49% শিশু ইসরায়েলের হামলার কারণে মরতে চায় বলে জানিয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার 12 লাখ শিশুর প্রায় সবাই মনস্তাত্ত্বিক সহায়তা দরকার, বিশেষ করে যারা বারবার যুদ্ধের ভয়াবহতা দেখেছে। এই শিশুদের ব্যাপারে জাতিসংঘের মানবিক সাহায্য প্রধান টম ফ্লেচার বলেছেন, এই প্রজন্মটি ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এই শিশুরা মারা যাচ্ছে, অনাহারে ভুগছে, ঠান্ডায় জমে যাচ্ছে। কেউ কেউ জন্ম নেওয়ার আগেই মারা যাচ্ছে, কারোর বা প্রসবকালেই মায়ের সঙ্গে মৃত্যু হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি ভেঙে যায়। এতে 9 শতাধিক ফিলিস্তিনি নিহত এবং 6 শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এক চিকিৎসক সিএনএনকে বলেন, আমি এমন দৃশ্য আগে কখনো দেখিনি। আমি যেসব রোগী দেখেছি তাদের বেশিরভাগই শিশু। তৌহিদ হাসান, সময়ের আলো।